আজকে লিটন দাস ১২৫ রানে একটা ঝড়ো ইনিংস খেলে এবং বিসিবি আজকে কি করছে, আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসকে রাখেনি। তারা লিটন দাসের বদলে রাখছে কেন, পারভেজ হোসেন ইমনের। আজকে লিটন ভালো খেলছে, তার আগে আমি বলি পারভেজ হোসেন ইমন আপনি বলেন সে ওইটাই খেলেই নেই, ডেবিউ করে নেই। টি-20-তে ২-৩টা ম্যাচ খেলছে, আমার মনে হচ্ছে তারা ইন্ডিয়ার বিপক্ষে খেলছে, তার পারফরমেন্স ভালো ছিল না। তারপরে কি তারা তাকে নিছে, বাট লিটন দাসকে নেয়নি। ভাই যত যাই হোক, তার খারাপ ফর্ম থাকুক, যত যাই হোক, সে আপনার সিনিয়র একটা প্লেয়ার, তাকে আপনি ব্যাকআপ করে নিয়ে যেতেন না। এই চালাকি করতে সাকিব আল হাসানকে বাদ দিছে, লিটন দাসকে বাদ দিছে। ওডিআইতে কি হয় আল্লাহ জানে। আজকে লিটন দাস ১২৫ রানে একটা ঝড়ো ইনিংস খেলে এবং বিসিবি আজকে কি করছে, আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসকে রাখেনি। তারা লিটন দাসের বদলে রাখছে কেন, পারভেজ হোসেন ইমনের। আজকে লিটন ভালো খেলছে, তার আগে আমি বলি পারভেজ হোসেন ইমন আপনি বলেন সে ওইটাই খেলেই নেই, ডেবিউ করে নেই। টি-20-তে ২-৩টা ম্যাচ খেলছে, আমার মনে হচ্ছে তারা ইন্ডিয়ার বিপক্ষে খেলছে, তার পারফরমেন্স ভালো ছিল না। তারপরে কি তারা তাকে নিছে, বাট লিটন দাসকে নেয়নি। ভাই যত যাই হোক, তার খারাপ ফর্ম থাকুক, যত যাই হোক, সে আপনার সিনিয়র একটা প্লেয়ার, তাকে আপনি ব্যাকআপ করে নিয়ে যেতেন না। এই চালাকি করতে সাকিব আল হাসানকে বাদ দিছে, লিটন দাসকে বাদ দিছে। ওডিআইতে কি হয় আল্লাহ জানে।